হ্যাঁ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। তো আমাদের সীমান্তগড় মেরকুটারের জন্য একটা সুখবর হচ্ছে কি, সীমান্তগড় থেকে সীমান্তগড় হতে আপনার মেরকুটা মাদ্রাসা পর্যন্ত নতুন যে রাস্তা টেন্ডার হয়েছে সেটার কাজ আজকে শুরু হয়েছে, মাটি কাটার কাজ। আজকে সকালে যখন আমি বাজারে যাচ্ছিলাম তখন দেখি আপনার মাটি কাটতেছে। আমি ভাবছি যে আমাদের যে বড় রাস্তার কাজ না, তো জিজ্ঞেস করলাম যে না, এটা ভাই বড় রাস্তার কাজ না, এটা হচ্ছে মেরকুট সীমান্তগড় থেকে চোখ দিয়ে আপনার মেরকুটা মাদ্রাসা পর্যন্ত প্রায় 1200 মিটার লম্বা এবং 16 ফিট প্রস্থ যে রাস্তার কাজ শুরু হয়েছে। তো ওই ম্যানেজার এখানে ছিল, ম্যানেজারের সাথে অনেক কথা বললাম, ওনাকে অনেক জিনিস জিজ্ঞাসা করলাম। তো জিজ্ঞেস করলাম, তো জিজ্ঞেস করার পর উনি বললো যে এটা যে টেন্ডার পেয়েছেন যে নবীনগরের একজন লোক, তো এই কাজটা নাকি খুবই দ্রুত করা হবে, শেষ করা হবে। বিশেষ করে সীমান্তগড় থেকে মেরকুটা মাদ্রাসা পর্যন্ত 1200 মিটারের কাজ, 1 কিলোমিটারের উপরে, এবং সেটা প্রস্তটা হচ্ছে আপনার 16 ফিট, 10 ফিট হবে পিচ ঢালাই, আর 3 ফিট মোট 6 ফিট থাকবে সাইডে, রাস্তার হাট মানে এটা কী বলে, এটা সাইডে থাকবে আর কি। তো বাকিটা যে কাজ শুরু হয়েছে যেহেতু আজকে, আশা করি খুবই দ্রুত সময়ের মধ্যে কাজটি হয়ে যাবে। বিশেষ করে দেখা গেছে কি আপনার মেরকুটা এবং সীমান্তগড়ের মধ্যে যে এই রাস্তাটা হয়ে গেলে কিন্তু যোগাযোগ ব্যবস্থার একটা ভালো একটা উন্নয়ন হবে, এবং খুব দ্রুতই কিন্তু যেহেতু রাস্তা পিচ হবে, গাড়ি চলাচল অবাধে চলাফেরা করবে, তাহলে দেখা গেছে কি আপনার আমাদের যে মেরকুটা এবং সীমান্তগড়ের মধ্যে মানুষের যে চলাচল এদিকে আসতে পারবে। তো আশা করি রাস্তা হলে কিন্তু আপনার আশেপাশে বাড়ির ডিমান্ড কিন্তু অনেক ভালো হয়ে যায়, যোগাযোগ ব্যবস্থা করলে আমাদের মালামাল পরিবহন করতে অনেক সুবিধা হয়ে যায়। তো এটা আমি মনে করি মেরকুটা, এবং শুধু মেরকুটা না, আমি মনে করি যে বিদ্যাকোট থেকে যারা সীমান্তগড় আসবে তারা মেরকুটা ওই যে ভিতরের রাস্তা দিয়ে না এসে কিন্তু এদিক দিয়ে আসতে পারবেন কিন্তু তখন। তো জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগলো। তো খুবই চমৎকার একটি উদ্যোগ, তবে কত দ্রুত রাস্তাটা কাজটা করতে পারে সেটা দেখার বিষয়, এবং সবচেয়ে যে জিনিসটা আমাদের ফলো আপ রাখতে হবে সেটা হচ্ছে কাজের মান সম্পর্কে। আমরা দেখতে পাচ্ছি বড় রাস্তার কিন্তু মান নিয়ে প্রশ্নবিদ্ধ হয়েছে। এখন এই রাস্তাটা আমাদের কিন্তু মান, আমরা যারা রয়েছি সচেতন না করি, তারা যাচাই করতে হবে মান কীরকম হয়, পিচটা শক্ত করে দিয়েছে কি না। তো যাই হোক, এটা খুবই একটা ভালো একটা উদ্যোগ। ধন্যবাদ জানাচ্ছি সংশ্লিষ্ট সবাইকে। আসলে এগুলো কিন্তু বিগত সরকারের আমলে কিন্তু এগুলো টেন্ডার হয়েছিল, তো এখনই কাজ শুরু হয়েছে। সবাই ভালো থাকবেন। তবে অবশ্যই এটা হুশি সম্পদ আমি বলবো, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।